কি দেখতে পাচ্ছেন? আপনাদের ভাই কেন রুটি বানাচ্ছে, তাই না? তার বোনেদের সাথে এখানে বসে রুটি বানাচ্ছে আর আমি ভিডিও করছি। এর পেছনে একটা কারণ আছে, সেই কারণটা তো অবশ্যই বলবো। আর আমি ঈদের তৃতীয় দিন কি কি করেছিলাম সেগুলো আপনারা দেখবেন না? সেগুলো দেখার জন্যই আপনাদের সাথে এই ব্লগটা নিয়ে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ঈদের তৃতীয় দিন আমাদের বাসায় আমার যা, ননাস, তারপর আমার খালা শাশুড়ি, এরা সবাই এসেছিল। তো আমার দুলা ভাই সে হচ্ছে গিয়ে দুইটা মাছ নিয়ে এসেছে। সেই মাছগুলোকে কাটার জন্য আমার যা বসেছে। আমার যাও ভালো মতো মাছ কাটতে পারে না, আমিও কাটতে পারি না। সো আমার শাশুড়িরা আমাদের সাথে মজা করতেছিল, বলতেছে এই রাখ রাখ, তোদের মাছ কাটতে হবে না, হাত কেটে যাবে, তারপরে হাত কাটলে আবার আরেক যন্ত্রণা। তো আমার এই যে খালা শাশুড়ি টানাটানি করতেছে মুরগি নিয়ে, আমার যাকে কাটতে দিবে না। তো এদিক দিয়ে আমার শাশুড়িরও যে টেনশন, তারও একই টেনশন। কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে মাছ, তারপরে এইসব বড় বড় কাজগুলো আসলে পারি না। রান্না বান্না করতে পারি ঠিক আছে, কিন্তু কাটাকাটি একটু ঝামেলা হয়। দেখা গেছে কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলি, আবার এরকম হয়। এই জন্য আমাদের শাশুড়িরা আরো উল্টাপাল্টা আমাদেরকে কাজ করতে দেয় না। দেখেন কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমার হাজবেন্ড এখানে আটকা পড়েছিল, তারপরে দিচ্ছে একটা দৌড় দিয়ে চলে আসছে। তো আমার রান্নাঘর থেকে তাকে আমি দেখতে পেয়ে একটু ভিডিও করছিলাম। তো আমি আবার কি করতেছিলাম, পোলাও রান্না বসাই দিতেছিলাম। এই জন্য পোলাওর চালগুলা মাপতেছিলাম। আমি চিন্তা করতেছিলাম পোলাওটা আগে রান্না করে ফেলি, কারণ আমি তো ইন্ডাকশন আর হচ্ছে রাইস কুকারে বেশি রান্না করি। তো রাইস কুকারে যেহেতু আমি পোলাও রান্না করব, কারেন্ট থাকা আবশ্যক। সো আবার এই বৃষ্টির দিন কখন না কখন কারেন্ট চলে যায়, এর জন্য আমি ভাবতেছি তাড়াতাড়ি চাল ধুয়ে পোলাওটা রান্না করি। এদিক থেকে আমার শাশুড়িরা, আমার যা, সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিল। তো আমি বলছি যে মা আমাকে সবকিছু কেটে কুটে দেন, আমি সব রান্না করে ফেলবো। তো তারা আমাকে সব রেডি করে দিতেছিল। এর মধ্যে আমি আবার পোলাওটা বসাই দিতেছিলাম। পোলাওর জন্য পানি গরম দিছি রাইস কুকারে, আর হচ্ছে চাল ধুয়ে দিতেছিলাম। তো আমার টেনশন ছিল আমি রোস্ট আর পোলাওর চালটা তাড়াতাড়ি রান্না করে ফেলবো। তারপরে যখন চুলাটা আবার খালি হয়ে যাবে, তখন হয়তো আমাদের যে গরু মাংসটা রান্না করে ফেলবো। আর গরু মাংস রান্না করতে তো আর এত ঝামেলা হয় না। তো এর মধ্যে আমি আমার শাশুড়ি বললাম যে মা পোলাওটা অনেকটাই হয়ে গেছে, আপনি এখন আমাকে গরু মাংসটা মাখায় ঝোঁকায় দেন, আমি তারপরে রান্না করে ফেলবো। এর মধ্যে মাছ কাটাও হয়ে গেছে। মাছ কাটা হয়ে গেলে মা বলতেছে যে তোমরা বড় বড় মাছের মাথাগুলা সব আজকে ভুনা করে ফেলো, আর হচ্ছে মানে মাছের সাথে। তো এর মধ্যে আমার শাশুড়ির সব মিক্সড করাও শেষ হয়ে গেছে গরুর মাংস। তো গরুর মাংস মিক্সড হয়ে গেলে আমি সুন্দর মতো দেখা গেছে যে রান্না করে ফেলি। ফার্স্টে আমি গরুর মাংসটাকে প্রেসার কুকারে দেই। প্রেসার কুকারে দেওয়ার পর যখন প্রেসার কুকারটা সিটি দেয়, একটা সিটি দেওয়ার পরেই আমি প্রেসার কুকারটা খুলে আবার রাইস কুকারের ভিতর দিয়ে দিই। এতে করে গরুর মাংসটা খুব বেশি সফট হয় আর এতে খাইতেও মজা লাগে। তো আমার মাছও ভাজা শেষ হয়ে যায়, ভুনা করাও শেষ হয়ে যায়। এরপরে খাবার সার্ভিং এর পালা। তো আমিও খাবার সার্ভ করে দেই, কারণ ওই দিন আমরা ঘুমাইছি অনেক রাতের বেলা, 3টার দিকে কেক বানিয়ে। তো কেক বানানোর পরে যখন আমরা ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে 10টা বেজে গেছে প্রায়। তো 10টা, 11টা, 12টা বেজে গেছে আমাদের সকালের নাস্তা খাইতেই। তো তারপরে রান্না শুরু করছি আর কি, শুরু করে 3টা পর্যন্ত আর কি আমরা রান্না বান্না কমপ্লিট করে খেয়ে 3টা বাচ্চা আমাদের খাইতে খাইতে। তো খাওয়ার পরেই আমরা সবাই তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে গেছি, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই ভাবলাম যে আমরা একটু বাইরে বের হই। তো এই যে আমরা বাচ্চা কাচ্চা ব্যাটালিয়ান যারা আছে এদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আমাদের বাসা তো একটু গ্রামের দিকে, তো গ্রামের দিকটাতে মেলা হয়। তো মেলায় যেতে খুব ভালো লাগে। আমি কিন্তু আমার ঈদটা শ্বশুর বাড়িতেই করি, কারণ আমার শ্বশুর শাশুড়ির একটা মাত্র ছেলে। তো আমি কখনোই আমার বাপের বাড়ি আসার চিন্তাও করি না, কারণ আমি চিন্তা করি যে আমার শ্বশুর শাশুড়ির আমরাই তো সব, তো তাদেরকে রেখে আমি কেনই বা আমার বাবার বাসায় ঈদ করব। তো আমি ঈদের পরের দিন বা তার পরের দিন আমি বাবার বাসায় আসি আর কি। এইবার হচ্ছে পুরাই উল্টা হয়েছে, কারণ ঈদের পরের দিন আমার বাবার বাসায় দাওয়াত ছিল, তো আমি সেটা ক্যান্সেল করছি, কারণ শ্বশুর বাড়ির গেস্ট আসছে। তো ওদেরকে নিয়ে আমি ভাবছি যে একটু ঘুরবো ফিরবো, তারপরে হয়তো আমার বাবার বাড়িতে আসবো। তো আমরা রিক্সায় করে একটা অটো ভাড়া করছি আর কি, অটোতে করে সবাই উঠছি, অটোতে সব বাচ্চাগুলাকে নিয়ে। তারপরে আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো লাগে অটো দিয়ে যেতে। একটা ব্রিজ আছে অনেক সুন্দর, এখানে গেলে এত মনোরম একটা পরিবেশ, এখানে সবাই বেড়াতে যায়, মানে ঘুরতে যায়।
তো এটার পাশেই হচ্ছে গিয়ে একটা মেলা হয় প্রত্যেক ঈদে। আমি গতবার ঈদেও আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে, আর এইবার আসছি আমার বাসায় যত গেস্ট আসছে এদেরকে নিয়ে। তো এই পিছন দিক দিয়ে পাশেই একটা হলো গিয়ে মাঠ আছে, এই মাঠের মধ্যে আমরা বসেছি কারণ সব জায়গায় অনেক মানুষ ছিল, ভিড় ছিল। তো আমরা এই মাঠে, স্কুলের একটা মাঠ, এই মাঠের মধ্যে বসে এতগুলো বাদাম সবাই বসে বসে খাইছি আর গল্প করছি। আমি ফার্স্টে বলতেছিলাম এতগুলা বাদাম আনছো, এগুলা কে খাবে? এরপরে দেখলাম যে বাদাম খাইতে 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 একটা বাদামও নাই, প্রত্যেকটা মানুষ কতগুলা করে যে বাদাম খাইছে। আর এর মধ্যে জাইন একটা খেলনা নিয়ে আসছে, এই পিস্তলটা দিয়ে ও হচ্ছে কি খেলবে। তো ওরে আমি বলতেছি কি যে তুমি পিস্তল দিয়ে উপরে আকাশে দিয়ে এগুলো উড়াই ফেলো তাড়াতাড়ি। আর এখানে পাশেই অনেকগুলা ছেলেরা খেলতেছিল, এত ভালো লাগতেছিল, মনে হয় কি আমি আমার ছোটবেলায় চলে আসছি। জুতা চোর খেলতেছিল, ঠিক আছে। আর এই যে তারপরে আমরা মেলায় ঢুকলাম, মেলায় ঢুকে দেখি কত রকম খাবার, মানে এই খাবারগুলা খেলে আমার প্রচন্ড গ্যাস হয়। আমি জানি না আপনাদের কার কিরকম হয়, আমার অনেক অনেক গ্যাস হয়, আমি একদম দম আটকায় যায়, ঠিক আছে। এখানে অনেক কিছু কেনার আছে, তো আমি এখান থেকে এই যে কাঁকড়া দেখতেছেন, এই কাঁকড়াগুলো আমার ভালো লাগছে, এইগুলো আমি 2টা কিনছি। আর হচ্ছে খেলনাপাতি, জাইন কি করছে খেলনাপাতির এখানে আইসা একটা ব্যাগ নিয়ে দিছে, একটা দৌড়, মানে ওর যেটা পছন্দ হয়েছে ও সেটা নিয়ে দৌড় দিছে। তারপরে আমি পেছন দিক দিয়ে দেখলাম কি আমার ছেলে আমার পেছনে দৌড়াইতেছে, পরে আমি দেখি ওর বাবা টাকা দিতেছে, আমি বলতেছি কি নিছো কি নিছো, এই যে এই খেলনাগুলা, ঠিক আছে, এই খেলনাগুলো একটা নিয়ে দৌড় দিছে। আইসক্রিম কিনে দিছে, ওর সাথে ওর একটা ফ্রেন্ডের দেখা হয়েছে, ওর ছেলেকে একটা আইসক্রিম কিনে দিছে, পরে সেটা আমরা ওর ভাগযোগ করে খেয়ে ফেলছি, কারণ জাইন পুরা খাইতেছিল না, ও খেলনা থেকে পাগল হয়ে গেছে। তো পরে দেখি কি পেছনে ও হচ্ছে টাকা দিতেছে, পরে বলতেছে কিসের টাকা দাও, পরে বলতেছে যে তোমার ছেলে দেখো ওই যে খেলনা নিয়ে দৌড় দিছে। পরে আর কি করব, খেলনা নিয়ে দৌড় দিছে যেহেতু, কিছু করার নেই। তো আমি পুরা মেলাটা ঘুরলাম, এরা হচ্ছে ভয় পায় প্রত্যেকটা মানুষই। এখন আমি একা একা আর ওই যে রাইড গুলাতে উঠতে পারি নাই, আমার চরকি মুরকি এগুলো খুব ভাল লাগে। তো আমার যে নোনা সেরা হচ্ছে অনেক ভয় পায়, তো ভয় পাওয়ার জন্য ওরাই করে নাই। আর কালকে যে দেখলেন যে আমরা কেক বানাইছিলাম, তো সেই কেকটাকে আজকে আমরা ঘুরে ফিরে এসে তারপরে দেখা গেছে কাটবো, কেটে মেটে তারপরে খাই আর কি, খাওয়া শেষ করি। তো এই হচ্ছে আজকের ব্লগ আমার। আবার হচ্ছে আমার শাশুড়িরা অনেক পিঠা বানাইছিল, এই পিঠা বানানোর সময় আমার জামাইকে আর কি দিছিলাম কি যেন, আটা দিয়ে রুটি বেলতে বলছিলাম, কারণ আমার বেলতে বলতেছিলাম পারতেছিলাম না। পরে ও বলতেছে যে আরে আমাকে ছোটবেলায় মা শিখাইছে, আমি একটু দেখি পারি কিনা। পরে দেখলাম যে ভালোই পারে, আমার থেকে ভালো পারে। আর আমার শাশুড়ি ভাজতেছিল। তো এই মাংস পিঠাটা খুবই পছন্দ তার। তো এই পিঠাটার একটা নাম আছে, এইখানে ওরা বলে হচ্ছে সংসার পিঠা। তো এই সংসার পিঠা তাদের খুবই পছন্দ, এদেরকে এক পাতিল দিছি, এক পাতিল খেয়ে ফেলছে। তারপর বলছি তোমরা কি আরো খেতে চাও? আর খাওয়া লাগবে না, এখন আমরা আবার সবাই খাবো, মানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আবার কিছু কিছু মানুষ ছিল এরা বাকি, এদের জন্য। পরে বলতেছি তোমরা তো মানে এমন টানা টানতেছিল যে যা দিতেছি তাই খেয়ে ফেলতেছে, আর ভাসতেছে আর দিতেছে। তো গরম গরম পিঠাটাই মজা। সস এনে দিছিল, তো সস আনার পরে সেগুলো দিয়ে এত মজা করে তারা খাইতেছিল, আর কি বলবো। তো যাই হোক, আমাদের ঈদটা মোটামুটি ভালো কেটেছে। আর আজকেও কিন্তু আমরা আবার আরেক জায়গায় ঘুরতে যেতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে আবার একটা নতুন ব্লগ দিব, আমরা এরপরে কি করতেছি, বাবার বাসায় এসে কি করলাম, সেগুলো সব ব্লগগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ব্লগটা দেখবেন, লাইক করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।